আপনি যদি দুর্নীতি দূর করতে পারেন তাহলে বাংলাদেশ কিন্তু মানে অত্যন্ত অল্প সময়ের মধ্যে শর্টেস্ট পসিবল টাইম, ধরুন উইদিন 5 ইয়ার্সের মধ্যে বাংলাদেশ খুব একটা সম্মানজনক পর্যায়ে চলে যাবে। এখন এক ব্যাংকের পরিচালক আরেক ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, এরা সবাই হচ্ছিল ঋণ খেলাপি। তো এখন এদের থেকে যে বিভিন্ন ব্যাংকের পরিচালকরা ওরা যে বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নিয়েছে এই ঋণগুলো আদায় করার জন্য পদক্ষেপ নিতে হবে। তারপরে হচ্ছিল শীর্ষ ব্যবসায়ীরা যে ঋণ নিয়েছে এই ঋণ আদায় করার পদক্ষেপ নিতে হবে, এবং বিদেশে যে অর্থ পাচার হয়ে গেছে এগুলো আদায় করার পদক্ষেপ নিতে হবে। এবং বিদেশে আপনি নিশ্চয়ই জানেন যে আমেরিকাতে টাইম টেলিভিশন নামে একটা টেলিভিশন আছে, সেখানে ইনি আওয়ামী লীগেরই নেতা, ওই যে সুমন, যে ব্যারিস্টার সুমন, তো উনি টাইম টেলিভিশনে একটা অনুষ্ঠান করেছে এবং সেখানে তিনি নাসিমের পুত্রের কথা বলেছে যে সেখানে সে বাংলাদেশ থেকে কী পরিমাণ অর্থ নিয়ে সেখানে যে বিপুল ধন সম্পদের মালিক হয়েছে বা বিপুল প্রপার্টির মালিক হয়েছে। তো এগুলো সব তথ্য কিন্তু কানাডায় আমাদের এখান থেকে কারা কারা অর্থ পাচার করে নিয়ে গেছে এবং কারা কারা বাড়ি করেছে, আমেরিকাতে কারা অর্থ পাচার করে নিয়ে গিয়েছে এবং বাড়ি করেছে, বা ব্রিটেনে বা ফিনল্যান্ডে, সব তথ্য কিন্তু সরকারের কাছে আছে। বা এখন যারা এই যে সরকারের দায়িত্ব নিয়েছেন তারা যদি সচেষ্ট হন এই অর্থ কিন্তু মানে বাইরে থেকে ফিরিয়ে আনা সম্ভব। এবং সুইস ব্যাংকের কর্তৃপক্ষ ওরা বলেছে যে তোমরা যদি চাও আমরা এই অর্থ ফেরত দিব। আমেরিকার কাছেও যদি চায় বা কানাডার কাছেও যদি চাওয়া হয় যে বাংলাদেশ থেকে যে অবৈধ উপায়ে যারা অর্থ পাচার করে সেখানে যে সম্পদ আহরণ করেছে এই সম্পদ বিক্রি করে আমাদেরকে অর্থ ফেরত দেওয়া, এটা একটা লিগ্যাল প্রসেস আছে। এটা লিগ্যাল প্রসেসে কিন্তু এটা কিন্তু সম্ভব। এখন এটা বর্তমান যারা ক্ষমতাসীন হয়েছে ওনাদেরকে তো কঠোর পদক্ষেপ নিতে হবে, ওনাদেরকে এভাবে একটা টিম গঠন করতে হবে। এই টিম গঠন করে ওদের মাধ্যমে এই অর্থ বিদেশ থেকে অর্থ নিয়ে আসার জন্য এবং দেশের অভ্যন্তরে যারা দুর্নীতি করেছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য ওরা যদি কার্যকর পদক্ষেপ নেয় তাহলে হয়তো মানুষের আস্থা ফিরে আসবে এবং দেশের থেকে দুর্নীতি দূর হবে। আর দুর্নীতি বাংলাদেশের এক নম্বর সমস্যা কেন বললাম, আপনি যদি দুর্নীতি দূর করতে পারেন তাহলে বাংলাদেশ কিন্তু মানে অত্যন্ত অল্প সময়ের মধ্যে শর্টেস্ট পসিবল টাইম, ধরুন উইদিন 5 ইয়ার্সের মধ্যে বাংলাদেশ খুব একটা সম্মানজনক পর্যায়ে চলে যাবে। আমাদের রাজনীতিবিদরা আমাদেরকে অনেক সময় স্বপ্ন দেখাতো যে হ্যাঁ আমরা ইউরোপের মতো হয়ে যাব, আমরা সিঙ্গাপুরের মতো হয়ে যাব। প্রকৃতিও কিন্তু এটা সম্ভব। কখন সম্ভব? যদি দুর্নীতি দূর করতে পারি। আর আরেকটা বিষয় আছে যে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তিকে, সেটা হচ্ছে প্রবাসী কর্মরত শ্রমিক, আমাদের হচ্ছে হলো কৃষক, আর হচ্ছে হলো যে আমাদের এই যে কলকারখানায় কর্মরত শ্রমিক। এরাই কিন্তু বাংলাদেশের অর্থনীতির ভিতকে সুদৃঢ় করেছে, বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে। কিন্তু এরা দেখলাম যে আমাদের দেশের সরকার দ্বারা এরা হয়েছিল নিগৃহীত, লাঞ্ছিত, অপমানিত। আপনি একজন এই যে প্রবাসী কর্মরত শ্রমিকরা অত্যন্ত কায় ক্লেশে বিদেশে জীবনযাপন করে, তারা তাদের যে অর্থ উপার্জন করে 20% সেখানে খরচ করে জীবন ধারণের জন্য, আর 80% বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। ওদেরকে দেখেন এয়ারপোর্টে কী ধরনের মানে তাদেরকে হিউমিলিয়েট করা হয়। তো এগুলো কিন্তু পরিহার করতে হবে এবং তাদেরকে হচ্ছিল যথাযোগ্য মর্যাদায়, ভিআইপি মর্যাদায় তারা যেন দেশে আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে, যেটা ভিয়েতনাম করেছে। কৃষককে কৃষকের পণ্যের মূল্য পায় না, কৃষক যেন স্বাবলম্বী হতে পারে সে ব্যাপারে কৃষকই তো অর্থনীতি বাঁচিয়ে রেখেছে। কৃষক যদি এই উৎপাদনটা যদি না করতো তাহলে এটা যদি আপনাকে ইম্পোর্ট করতে হতো তাহলে আপনার কত লক্ষ হাজার কোটি টাকার প্রয়োজন হতো। এই সব বিষয়ে যদি আপনি পদক্ষেপ নিতে পারেন এবং এদেরকে যদি সমাজে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য যদি রাষ্ট্র যদি ব্যবস্থা নেয় তাহলে দেশের অর্থনীতি কিন্তু অচিরেই ঘুরে দাঁড়াবে।